ভালো আছেন সবাই না? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ডাক দিছিল মানে একটু দরকারটা হলো আপনাকে তো তড়িৎ গতি আমার ক্ষেত্রে বেশি থাকা দরকার। গতি সম্পন্ন লোকের হলো সবচেয়ে চাহিদা বেশি যে কোনো জায়গায়, এরকম না? এই অনেক তোমাকে জিজ্ঞাসা করলাম যে এই বডি নিয়ে এই যে আপনারা যারা আছেন একটু আলোচনা করা ঠিক আছে না? অনেকে ঈদের পরে বুলা টুলে গেছেন গা, এরকম না? যাই হোক, সমস্যা নাই। প্যানের প্রসেসের নাম জানো তো? ঠিক আছে, এটা সবাই দেখাও কেমনে কেমনে জানো, কোনটা কোন প্রসেসের নাম, জোরে জোরে কয়ো। ধরো যেটা লাগে না মানে। হ্যাঁ, কও। তো দর্শক, এই যে কাজটা বা প্রসেসটা করা হয়েছে, এটা হলো মূলত কানসাই মেশিনের ডাবল ফোল্ডারে ওয়েস্ট বেল করা হয়েছে। হ্যাঁ, আর জোরে কয়ো। ওয়েস্ট বেল্ট হইছে, সিনচেন ওয়েস্ট বেল্ট করে না। জি, ওকে, তো ঠিক আছে। এটা মূলত এই কাজটা শিখলে অনেক মানে উন্নত মানের একটা কাজ। মানে এটা শিখলে অনেক জায়গায় চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা এটা বেতন অনেক বেশি ভালো উন্নত মানের হয়। তো বস, আর কি কি প্রসেস করো? সেটা হুম, আর তুমি কি পারো আর দুই চার পাঁচটা প্রসেস নাম বলে দেবো? তা পারি যে কনফিউজন। কোতে নাও ছিল আর কেরা ভালো আমার কাছে আচ্ছা, কনফিউশনে পড়ে না না না। টিমের বেলায় তোমরা তো নার্ভাস না, তখন তো একজনে চারজন মিশে ঘুরো। এই যে দেখো, এই যে দুইটা আমরা বেল করছি না কাঞ্চায়, এই কাঞ্চার মাথা এনে কাটবো সিজারিং করে, কাইটে এটা মাউথ ক্লোজ করবো বেলের মেশিনে। কথা বুঝতে পারছো? আর এই যে জিপার তো কাইটে ফালিয়ে দিছে না। এই যে আপনারা যারা নতুন আছেন না, এটা বুঝেন, আজকে থেকে বুঝেন। আর যারা বুঝে বুঝে মনে করেন যে এই যে পিছনের কি সাইড, আপনাকে পিছন সাইড কোনটা? ব্যাক রাইস না, এই যে ব্যাক পার্ট। পিছন সাইড কি? ব্যাক পার্ট। আর সামনে ফরন্ট পার্ট। মনে রাখবেন সবাই, পিছনে, সামনে। প্যান্ট পরলে পকেট কি পিছনে যায় না? সামনেও থাকে, পিছনে হলো ব্যাক পকেট, ফ্রন্ট পকেট। পারেনি। ছোট কোনটা বড়? এই যেটা না, এটা হলো কয়েন পকেট। এটা কয়েন পকেট। দরকার এই পাশ থেকেও করো, সমস্যা নাই। ঠিক আছে, কয়েন পকেট না। পিছন, এটা হলো কি? ব্যাগ ইউ। এটা হলো ব্যাগ ইউ, এটা হলো ব্যাগ রাইস। ইনসেম কোনটা? এই যেটা ইনসেম, এটা কি? সবাই মুখস্থ করবেন। এখানে ফ্লোর খুলতেছে, বুঝছেন? এখানে নতুন ফ্লোর খুলতেছে, তাতে দেখা গেল যে অধিকাংশ লোকই চান্স পেয়ে যাবেন না, বেশিরভাগ লোক। মানে একটু সময় দরকার, যেহেতু বেশ খুলছে, খোলার পরে তো বুঝে নিত। কালকে একটা ছেলে যে ভাগ্যটা খুলে গেছে গা, মানে ফার্স্ট টাইমে চাকরিটা পেয়ে গেছে গা, অনেক কষ্ট করে। যাই হোক, এখন আপনারাও এই বিভিন্ন এখন এই যে সবাই যে কাঞ্চায় আর ফিরত দেয় যে চাকরি পাবেন, এরকম কিছু না। কিছু প্লেন মেশিন শিখবেন, সমস্যা নাই। কিছু ওভারলক শিখবেন। এখন দেখা গেল যে কার কোন কোন প্রসেসে চাকরি হয়ে যায় বলা যায় না তো। এই তোমার ছোট ভাই চাকরি করতেছে না এখনো। আর ছোট ভাইয়ের আমি একটা কাহিনী কই, সেটা হলো, ওর নাম তো রাকিব, তাই না? এই আমার এই ট্রেনিং সেন্টারে যখন এনে কাজ করে, তখন এই রাকিব যেটি কাজ করছে সবচেয়ে সেরা অপারেটর ছিল। মানে ওই রাকিব শিখাইতো কাজ।
মনে করো ওর আগে যারা আইছে ও পড়ায় তাকে শিখাইতো, এবং কি চাকরি নিয়েও দেখে দিছে যে না অটো। বুঝতে পারছেন? সবাই একটু ট্যালেন্ট অন, ট্যালেন্ট হইলে লাভ আছে, লস নাই। এই অনেকে জিম জাম ধরে থাকেন, মোবাইলে আসক্ত হয়ে যান গা। আমার তো মোবাইলে বাদ দিব না, মোবাইলে বাদ দিব না, দিব মনে হয়। মোবাইলে পয়সা ইনকাম করেন, কেউই পারেন না এখন করবার। অযথা ওইটার সাথে এতটা রিলেশন ভালো রাখার দরকার নাই। জাস্ট ফোন আইলো, কথা কইলেন, ফ্যামিলির এই যে দেখলেন, এটা না। তাহলে এটার কালার কি কালার? এটা এটা কালার জানান না কেরা কেরা কালারটা? এটা কেউ জানেন যে এটা রেড কালার না অন্য কোনো কালার? রেড কালার মনে হয় না, এটা রেড কালার। কালার এটা কি কালার? এটা ওইরকম ব্ল্যাক না, এটা ব্ল্যাক কালার না। ব্ল্যাক হলো ওই যে এরকম কালো একটা কালার থাকে, এরকম না, এরকম থাকে। তাহলে আমরা পাইলাম হলো ব্যাগ রাইস ইন সিএম, ব্যাগ পাইছি পিছনে, তাই না? সামনে পাইছিল ফরন্ট পকেট, কয়েল পকেট পাইছি। এই যে সাইড সেম আবার লগের সাইড সেম পাইছি না? এটা হলো হেম। এটা শিক্ষা নেবেন কি কারণে? যে কোথাও গেলে, কোনো ফ্যাক্টরিতে জবের জন্য গেলে প্রসেস জিজ্ঞাসা করে ফেলে দেয় যে তুমি কি কি প্রসেস পারো, এবং কি এই বডিতে দেওয়া হচ্ছে কোনটা। এটা হলো যে স্টিচ, এই যে স্টিচ, হ্যাঁ, যে স্টিচ। এই যে এটা একটা টপসিন, হ্যাঁ, হাই টপসিন। এটা এটা হাই টপসিন। এটা টু নিডেলে হয়, পেন মেশিনে হয়। এটা যে মানে যে মেশিনে বাইরে রিকোয়ারমেন্ট থাকবে ওই মেশিনেই হবে। তাহলে বেশি প্রসেস নাই এটার ভিতরে। এই এগুলো নিয়ে আপনারা নিজেরাই একজন কথা বলবেন, সমস্যা নাই তো? না সমস্যা আছে? শিখে নেন, এটা শিখতে তার আমাদের সমস্যা নাই, শিখে নেন। এখন সামনে একটা ভালো সময় আমি মনে করি, যে সময়টা যাতে সবাই চাকরি পান। কথা কাজে মিল না থাকলে অনেক প্রবলেম সৃষ্টি হয়। আমি আপনার জন্য চেষ্টা করি না এরকম না। এখন সব কিছুই হইলো, ওই অনেক সময় মেশিন ডিস্টার্ব দিলে কি কি সমস্যা হয় স্কিপ করে দেখেন, শিখবেন কিনা নাম। মানে সিলাই হয়েছে, ফট করে এটা হয় নাই, লাভ দিয়ে গেছে গা, ওইটা হলো এখানে কাইটা গেছে গা, মেশিনে যে কোনো লাগায়, ওইটা হলো ব্রোকেন। আবার এখানে দেখা গেলো ভালো প্লেন, এখানে কুচি পড়ে গেছে গা, পাখা রিং পড়ে গেছে গা। এগুলা গার্মেন্টস নেয় না, সেটিং বুঝেন? মানে এক কালারের কাপড়ই কিন্তু হঠাৎ করে অন্য একটা কালার স্পট পড়ে গেছে গা, সেটিং হয়ে গেছে, ওটা চলবো না। কথা বুঝতে পারছেন? তারপরে গার্মেন্টসে আছে অয়েল স্পট। অয়েল বুঝেন তো? যে তেল আপনারা নিয়ে এতদিন সংকটে ছিলেন, এই অয়েলটা হলো মেশিন অয়েল। এই মেশিন অয়েলটা পেনে লাগলে এরকম স্পট হয়ে যাবো গা। ওইটাও আপনারা খেয়াল রাখবেন। নিডেল ভাঙলে আপনারা আমার কাছে আসেন, সম্পূর্ণ ভাঙ্গা টুকরা নিয়ে আসবেন, সম্পূর্ণ ভাবে খুঁজে নিয়ে আসবেন, তাছাড়া আসবেন না। সিস্টেমে চলেন, সহজ হয়ে যাবে। আর সিস্টেমে যখনই চলবেন না, তখনই মনে করেন যে সমস্যা। ঠিক আছে না? এখন এই কাপড়ের বিভিন্ন অংশ কাটিং হয়, তাই না? কাটিং হয়, একজন একটা জোড়া দেয় বা জয়েন করে, তবে সেটা প্যান হয়ে যায়, এরকম না? প্যান হয়ে গেছে না এটা? এখন আমাদের, আমরা কি ছেলে মানুষ, আমাদের শুধু হলো এই ওয়েস্ট বেল্টটা, তাই না? এটার নাম কি? ওয়েস্ট বেল্ট জয়েন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রসেস, আর এই প্রসেসে যারা চাকরি করে এদের স্যালারিও ভালো থাকে, এরকম না? যা গতিতে যারা এখান থেকে বা গতকাল যারা চাকরি নিছে, তারা মোটামুটি কি একটা শিফট হইলো একটা ফ্যাক্টরিতে, তারা একটা বেতন পাইলো, এরকম না? আপনারাও আবার মানে মন খারাপ করেন না, আপনাকেও ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। একটা রিজিকের একটা ব্যাপার স্যাপার আছে,
এটা অনেকে মানতে চায় না, আছে না এরকম? আপনার যদি ভাত থাকে ওইখানে তাহলে আপনি খাইবেন, এরকম না? একটু ধৈর্য ধরে সবাই, ধৈর্যকারী আল্লাহ পছন্দ করে। অনেকজন আছে ধৈর্য ধরতে ধরতে মানে জীবনই শেষ, আছে না এরকম? ওইরকম ধৈর্য ধরতে হইব না, যে আসলে এই যে লোক নিলে তো আমরা এমনিতেই দিই, দেওয়ার চেষ্টায় আছি, জায়গা যে পাই সেই ভালো, এরকম না? এই যে বেল জয়েনের কারণে করছেন, এই যে মার্ক থাকে প্রথমে দেখছেন, এর উপরেও থাকতে পারে, এটা নিচেও থাকতে পারে। আর আপনারা যে সুতাতে সেলাই করতেছেন এটার নাম কি? থ্রেড বা কোন? হইলে হইলে একটা, তাই না? এখন এই মার্ক উপরে দিছে একটা, এটার কি ফার্স্ট মার্ক, জিপারের যে আমাদের বডির প্রথম মার্ক। সেকেন্ড মার্ক হলো কি, সাইড সিম এ যে পড়ছে। 3 নম্বর মার্ক পড়ছে কোথায়? ব্যাক রাইজে পড়ছে। এটাও সাইড সিমে পড়ছে, আর এটাও জিপারের এখানে পড়ছে এসে, হ্যাঁ? এটা লাস্ট এই জিপারের সেই অংশটার মধ্যে পড়ছে। এই 5টা মার্ক মিলাইলে একটা বডি অফি করানো যায়, শুধু কানসাই যারা করবেন। আর ফিটপটা যারা করবেন, হোল্ডারে শুধু ভাঙ্গার চেষ্টা করবেন, মেশিন কন্ট্রোলটা করবেন আগে। ডিটেল তো মনে করেন যে ডেইলি 1 প্যাকেট করে যায়, হয়তো চালাইতে পারেন না, কোনে কোনে ব্রেক করেন না, বুঝেন না। মেশিন হুন্ডা চালে হেরেন কেরা কেরা মোটামুটি সবাই পারে না। এখন এটা কিন্তু একটা ব্রেকের জায়গা আছে, ট্রাফিক সিগন্যাল আছে, হ্যাঁ? তারপরে রুটে চালালে গাড়ি ক্রসিং করতে হয়, সব নিয়ম কারণের ভিত্তিতে মেশিনটাও সেম এরকম। ওইটাও তো পাওয়া যায়, ওটাও তো চলতেছে, ওটা এক জায়গায়, কিন্তু ওটারও ব্রেকটা এরকম সুন্দর মতো করবেন। কথা বুঝতে পারছেন? যারা ভালো পারেন, যারা নতুন আছেন, এদের আরো শিখাইবেন, আপনার আগ্রহ 14 গুণ বাড়বো। এটা বিশ্বাস হয়? 14 গুণ বাড়বো, এবং কি আপনারা চাকরি নিলে সে আপনারা একজন দুইজন যারা চাকরি নেন, দেশের বেকারত্ব কমে। তো কালকে যে পাইছে ওর বেকারত্ব কমে গেছে না? দেখছেন তো ওর 80 দেখি, আমি তো দেখছি, হ্যাঁ, প্রচুর পরিমাণে হাঁটছে, হাঁটছে না? মানে মনে একটা আনন্দ আছে, চাকরি নিয়েছে। এখন আমি চাই যে সবাই হাসেন। ও ও যখন তো না হয়েছে, ও কিন্তু এরকম একটা দুশ্চিন্তা আছে যে মনে হয় যে আমি পাবো কিনা, কিন্তু ও যখন পেয়ে গেছে গা, ওর আজকে থেকে ওর স্যালারি কি ওকে, সমস্যা নাই। তো এই জন্য এই যে আপনারা যারা ভালো পারেন, আপনারা দরকার হয় পোলাপান ডাইকে প্রসেসের নামগুলা শিখেন। প্লাস এটার নাম কি? গার্মেন্টস। এটা একটা বডি, এরকম না? এটা একটা গার্মেন্টস এর বডি, এরকম না? বডি, এটা বিভিন্ন পার্টস এর নাম আছে। আপনি একজন মানুষ, আপনার অঙ্গ প্রত্যঙ্গের সব নাম আছে, কিন্তু অল স্কোয়ার মিলিয়ে আপনি একজন মানুষ। তার একটা নাম দিচ্ছে পারিবারিক ভাবে, নাম রাখছে না? কেন রাখছে? টাকার জন্য, মানুষের চিনার জন্য। নাম কি জন্য দিছে? চিনার জন্য। আমরা দেখেন সবাই মানুষ, কিন্তু সবারই নাম আছে, নামটা হলো মানুষের চিনার জন্য, তাই না? এখন যদি হিসাব করে আপনার হাত পা নখ চুল নাক কান দাঁত, তো আপনি মানুষ সবই পার্সেন্ট নাম আছে আলাদা আলাদা, সবকিছু মিলিয়ে একজন মানুষ। এইরকম একটা বডি এরকম ভাবে হয়ে আসছে। এর প্রোডাকশন গুলা কালচার যারা আছেন বুঝবেন, 60-70 পিস প্রোডাকশন ঘন্টায়। কথা বুঝতে পারছেন? এটা খেয়াল রাখবেন। 50 পিস তো আসলে কোনো এটা করতে তার 1 মিনিট লাগে না, তাহলে বডি হয় কত? কিন্তু তারপরে ওই যে অনেক সময় অল্টার স্কিপ করবো, তাই না? সেটিং হয়, আবার ওই স্কিপ করলে আবার ওই ওয়াল্টার খুলতে হয়। ওয়াল্টার মানে কি? স্কিপ করছে ওইটি ওয়াল্টার, মানে ওয়াল্টার মানে অকি বডি, বডি অকে নাই, ওইটি ওয়াল্টার। বুঝাইতে পারছি? এই যে হ্যাঁ, এই যে ওয়াল্টার, এই যে দেখছেন ওয়াল্টার না? এটা কিন্তু ওয়াল্টার, এটা খুলতে হবে। এটা কিন্তু বডি, কিন্তু সবই ঠিক আছে, এখানে ঠিক নাই, তার মানে কি পুরা বডি খুলতে আবার সেলাই করতে সময় লাগবে না?
ওই জন্য ঘন্টায় 60-70 পিস কাজ করে আনলে না, এর বেশি লাগে না কাঞ্চাই যারা। কথা বুঝাতে পারছেন? বাসায় ঘুম পারবেন ভালো করে, আগ রাত্রে ঘুমিয়ে যাবেন গা, মোবাইল টিপা ভাত দিয়ে ঘুমিয়ে যাবেন গা, দেখবেন যে ইয়াং পোলাপান ওখানে যদি এই জরাগরের মতো পড়ে থাকেন তাহলে কেমনে গুলো তাগরা জুয়ান পোলাপান এরকম না, এখনই ফুটে গেছে গা। আর যখন বয়স হয়ে যাবো তখন তো ওই গাড়িতে ঘুম পারবা, বা জেনে বইবে হেনি ঘুমিয়ে গেছে গা, এরকম না। ও চাকরি করতেছে না এখন, বাহ, দুইজন চাকরি করলে না, আর কি লাগে, মাস গেলে 40,000 50,000 ইনকাম, ছোট মোটো বিদেশ, তাই না? যাই হোক, তাহলে আমরা এটার নাম টাম শিখলাম, এরকম না? আমার ইউটিউব চ্যানেল আছে, জয় গার্মেন্টস লিখলে আসে, সমস্যা নাই। ফেসবুক আছে, ইউটিউব আছে, মানে আপনারা ফেসবুকের নাম আমার নামে মোস্তাফিজুর রহমান লেখা আছে, ঠিক আছে? আর না বুঝলে আমার কাছে আইসেন, আমি সিস্টেম করে দেবো নি ভাই। যে আপনারা একটা স্মৃতি হিসাবে আপনারা থাকলেন, আপনি নিজেদের আপনারা নিজেরা দেখতে পারলেন, এরকম না? এটা একটা সুন্দর, আপনি নাই চাকরি হিসাবে চলে গেছেন, মানে কেউ অনেকে বিদেশ যেতেছে, যেতেছেন এরকম। হ্যাঁ, অনেকে গেছে, তারা আমাদের সাথে যোগাযোগ করে, বা অনেক সময় কয় যে ভাই আরো ভিডিও বানান, ছাড়ান না কে, এরকম পোলাপান দেখি না অনেকে। আবার দেখা গেলো এলাকার এক পোলাহান একজনে দেখছে, এরকম না? আপনারা এরকম সাথে আছেন, এরকম না? যে হয়তো এইটা 5 বছর ধরে হয়তো চালাইতেছি, দেখা গেলো যে এই 5 বছরে অনেক হাজার হাজার পোলান কাজ করে বাইরে গেছে, এরকম না? তারাও দেখতেছে যে আমরা এক সময় ছিলাম এরকম, জাস্ট এরকমই একটা স্মৃতি। তবে ভালো করে উদ্যোগ নেন আপনারা, সামনে অনেক লোক লাগবো, এবং আমার মনে হয় এই সামনের সপ্তাহ থেকে মনে হচ্ছে শুরু হতে পারে আর কি, লোকের। হ্যাঁ, কাগজপত্র টাগজপত্র যার যেটা আছে মোটামুটি একটা ক্লিয়ারেন্স করেন, কইরা ওরা একটা সিস্টেম করেন। এদিকে দাও ওরা, তোমাদের ঢুকো গা ভিতরে যাও। যাক, না সমস্যা নাই, করবনি। আর বড় বিষয় হলো এই যে আপনারা তো এই যে অনেকেই মুসলমান মানুষ কয়জন আছেন না? অন্য সম্প্রদায়েরও আছে কিন্তু কম, তাই না? মুসলমান যারা আছেন তারা সবাই কি করবেন, দুপুরে জোহরের সময় নামাজ পড়বেন, ওই যে মানে মক্কা হজ আছে, মক্কা হজ আছে না, নামাজ পড়বেন, সমস্যা নাই, আল্লাহর কাছে চাইবেন, বেশি বেশি চাইবেন, বিরক্ত হইব না। এটা আমি কেন শিখিয়ে দিই আপনাদের, আমি যত চেষ্টাই করি না কেন, কালকে ছেলেটারে পাঠাইছি, বাট আমি সহযোগিতা করতেছি, তাই না? এটা আল্লাহ পাক মিলিয়ে দিছে, এটা আমি একদম বাস্তব সত্য কথা বললাম। এখানে আপনারা সবাই জোহরের সময় নামাজ পড়বেন, একটা জামাত হয়, 100 একটা জামাত হয়, পড়ে আসলেন, সমস্যা নাই। ওই যে 10-15 মিনিট মসজিদে রয়েছেন, ওই 10-15 মিনিট কিন্তু কি একটা ভালো একটা কাজে রয়েছেন। দুর্দশা আমাদের, চাকরি হয় না, মানসিক অশান্তি, মাথা ব্যথা, দুশ্চিন্তা, এগুলা সব ওই 15 মিনিট সময় ভুলে থাকতে পারবেন। আবার কইবেন সবকিছুর মালিক যদি হ্যাঁ হয়ে থাকে, তো চাইতে সমস্যা আছে কোনো? আমরা লোক ছিলা যেমনি ব্যবস্থা করে দিতেছি, তাই না? আর আল্লাহ লেখা রাখছে, হয়ে গেছে, লেখে নাই, হয় নাই। না বিশ্বাস করেন না তারে? বিশ্বাস করেন না কারা কারা, আছে না এরকম কেউ? আছে কেউ এরকম বিশ্বাস করে না? একদম বাস্তব সত্য কথা বলে দিলাম। এটা অসুখ হলে আগে কি কন, জানলা রহম করো আমারে, কুলাইতে পারতেছি না। মেডিসিন খাইছেন, মেডিসিনে অসুখ সারাইছে, তারপরে কি তাহলে একটা অজুহাত? ভালো আছেন, সুস্থ আছেন, কি ভালো না? এই জন্য আপনারা নামাজ পড়লে চেহারা সুন্দর থাকে, আরো যত কালোই থাকেন না কেন একটা গ্লেস আছে,
আর যারা এমনিতেই জন্মগত ভাবে সুন্দর থাকে তো কোনো কথাই নাই নাকি? হ্যাঁ, তাহলে সব সময় একটা জিনিস, এই জিনিসটা কাজ, এই জিনিসটা আসেন, আমি সময় না পেলে আমি এনে পড়ি, জায়নামাজ আছে, বা আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এটা কেন বললাম, আপনারা প্রায় সবাই ইয়াং মানুষ, ইয়াং মানুষের আবাদত বন্দিগিটা আল্লাহ বেশি পছন্দ করে। আমাকে তো বয়স হয়ে গেছে গা। তাহলে এটা একটু একটু শুরু করবে না, শুরু করেন। একটা জিনিস, ভালো কাজ করলে ভালো রেজাল্টও আসে নাকি? না নামাজ পড়লে পাপ হয়? পাপ হয় না? মনে হয় পাপ হয়। দল বান্ধে তো মনে করেন যে ঘুরে এলেন, দল বান্ধে নামাজে পড়াইতেন, সমস্যা নাই। সমস্যা আছে? সমস্যা নাই। টুপি লাগে না? টুপি লাগলে যে আমার আছে নিয়ে যান। মরণ কোন সময় যাবে এটা বলতে পারবেন কেউ? তাহলে এই জিনিসটা আর মিস করেন না। সবাই যারা মুসলমান আছেন তারা কি, হ্যাঁ পড়েন, এটা পড়েন। এটা পড়লে ভালো, আপনার ফ্যামিলির মানুষ আপনার ভালো করবো, পাড়া প্রতিবেশী ভালো করবো। খালি কাজই করলেন জীবন ভরে, নামাজের দিকে করলেন না, এরকম না। হ্যাঁ সুমন, সুমন নামাজ মিস করে না। এই যে মনে হয়ে গেছে কদিন, এখন জানো বড় তিন মনে কদিন দেখেন নামাজ পড়লা দেখে মক্কা হজে, মাথা শয়তানি ধরে আর কি। যাক, অনেক কথা বললাম।